নারী হোক আর পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, রাজা হোক আর প্রজা হোক, রব্বে কাবার কসম, জীবন যদি ফুটলো তাহলে লাশ কবরের পাশে নিবে আর কবর সেলুট দিয়া বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোমাকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর আলোকিত হবে। ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়াম ওয়া আশিয়া, তুমি সকালে জান্নাত দেখবে, বিকালে জান্নাত দেখবে যদি ফোটে। কিন্তু এটার জন্য শর্ত হলো আল্লাহর রহমত আসতে হবে। যুবকের যৌবনের উপরে আল্লাহর রহমতের ছোঁয়া লাগতে হবে। নারীর নারীত্বের উপরে কয়দিন থাকবা ওইখানে, কয়দিন থাকবো এখানে? 60-70 বছর, এর বেশি তো এখানে থাকার সুযোগ নাই। 60-70 বছরই থাকবো, বেশি দিন তো থাকবো না। কেউ থাকে নাই, কেউ থাকবে না। কোরআন হাদিসের কথাই সত্য, কবি মনীষীদের কথাই সত্য। আজল নে না ছোড়া কেসরা না দারা, মউত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না। সৃষ্টির সর্দারকেই যখন ছাড়েন নাই, তার কাকে ছাড়বে? ঠিক না? সৃষ্টির রাজাকেই তো ছাড়েন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির রাজা, সৃষ্টির সর্দার। শুধু এইখানেই শেষ না, সৃষ্টির সর্দার। সৃষ্টিকে মনে হয় আল্লাহ কখনো রহমতের ছোঁয়া দিতেন না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হতেন। নইলে কোরআন কেন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? সমগ্র জগৎ কি মনে হয় আল্লাহ রহমতের ছোঁয়া দিতেন না? কাউকে দিতেন না, কোন সৃষ্টিকে না, না জিন না ইনসান, না ফেরেশতা, না কোনো প্রাণী, কাউকে রহমতের ছোঁয়া দিতেন না যদি বন্ধু না আসতেন, যদি বন্ধু না হইত। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না হইতেন, আজকে যতটুকু রহমত পাইতেছি কোনো ছোঁয়াই আল্লাহ কাউকে দিতেন না। উনি যখন চিরদিন থাকেন নাই,